হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটি জনপ্রিয় রান্না, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। নিয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি চালটা আমি আগেই ভেজে রেখেছিলাম কড়াইতে, আর নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ। আর নিয়েছি এখানে আলু ছোটো করে কাটা রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর রয়েছে এখানে রুই মাছের মাথা নুন হলুদ মাখানো রয়েছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার মাথাগুলো আমি একে একে ভেজে নেব। উল্টে পাল্টে মাথাগুলো ভেজে নিচ্ছি আমি। মাথাগুলো ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, তারপর অ্যাড করে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো মতন আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ভালো মতো আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি মশলার পেস্টটা। এই পর্যায়ে অ্যাড করে দিলাম নুন হলুদ। ভালো মতো এগুলো কষিয়ে নেব একটু। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চাল। এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাথাগুলো। এবার সবগুলো ভালো মতন একটু কষিয়ে নেব। কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা একটু বেশিই দেবেন, কেননা চালটা তো ফুলে উঠবে। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 15 মিনিটস গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 15 মিনিটস পর ফিরে এলাম। প্রায় হয়ে এসছে রান্নাটা, দেখুন।
এবার আবার একটু লিড চাপা দিয়ে মোটামুটি আরও 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে এলাম। চালগুলো মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা আমার পুরো হয়ে গেছে। হয়ে গেল আমার মাছে মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা নিজেরাও করে খাবেন।